আমরা মুসলমান হওয়ার কারণে 1947 সনে আমরা পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান নাম ধারণ করেছিলাম, পাকিস্তানের অংশ হয়েছিলাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অবিচার করেছেন, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেছেন। পূর্ব পাকিস্তানের জিনিসপত্র তৈরি হয় পশ্চিম পাকিস্তানে কম দামে বিক্রি হয়, আমার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বেশি দামে বিক্রি হয়। আমার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের লোকজন ভালো চাকরি পায় না, ভালো উহুদা পায় না, তারা গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে কুক্ষিগত যখন করেছেন, জুলুম নির্যাতন যখন চালিয়েছেন, তখন 1971 সনে 7.5 কোটি বাঙালি একসাথে হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা দেশকে স্বাধীন করেছি। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দেশ স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছেন। উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামছে। 1831 খ্রিস্টাব্দে বালাকোটে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির ভাতিজা শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য ছাত্র বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে। ঠিক একই সূত্রে গাথা ইতিহাস বলা করে মিলিয়ে নেবেন। 2013 সালের 5ই মে রাত্রের বেলা শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির বাহিনী শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে রক্ত দিয়েছিলেন 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে। ঠিক একই সূত্রে গাথা 2013 সালের 5ই মে রাত্রের বেলা আল্লামা আহমদ শফি নবীর ইজ্জত রক্ষার জন্যে তার বাহিনী শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কেউ বাড়াইতেও পারবে না, কেউ কমাইতেও পারবে না। দ্বীনের পাহারাদারি করতে হবে। আমার বন্ধুগণ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে টিপু সুলতান মাঠে আসছে। দ্বীনের জন্য শাহাদত বরণ করেছেন, দেশের জন্য শাহাদত বরণ করেছেন। সিরাজউদ্দৌলা মাঠে আসছে, শাহাদত বরণ করেছেন 1857 খ্রিস্টাব্দে হযরতে সৈয়দুত তায়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, ভারতের ছায়া সরকারের প্রেসিডেন্ট, তার সেই প্রেসিডেন্ট অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি শামিলির যুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি, সেই জায়গায় যুদ্ধ হয়েছে। আমার বন্ধুগণ, হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি সেখানে শাহাদত বরণ করেছেন। যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে। এরপরে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। একজন ইংরেজের সামনে মাথা নত করে নাই। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবায়া আগুনে পোড়ায়া ইংরেজরা হত্যা করেছে। তারপরে মুসলমান পিছপা হয় নাই। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দেখলেন আলেম উলামায়ে কেরাম যেইভাবে চলে গেছে, আলেম না থাকলে দেশ স্বাধীনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার লোক পাওয়া যাবে না। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এই সমস্ত বুজুর্গরা পরামর্শ করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন দেশ জাতিকে রক্ষা করার জন্য, নেতৃত্বশীল তৈরি করতে। সেই মাদ্রাসায় সর্বপ্রথম শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন, তার নাম হলো মোল্লা মাহমুদ। একজন ছাত্র পড়ার জন্য আসছে, সেই ছাত্রর নাম হলো মাহমুদ হাসান। কালক্রমে সেই ছাত্র হয়েছে শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি দেওবন্দ মাদ্রাসার আনার তলার সর্বপ্রথম ছাত্র। তিনি সেই ছাত্রত্ব গ্রহণ করে তিনি যখন কালক্রমে বড় হয়েছেন, তখন উস্তাদ কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি মসনদ দখল করে মসনদে বসে মসনদে আসীন হয়ে তিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। এমন লড়াই করেছেন যে কিছু সংখ্যক লোক ওনার বক্তব্য ওনাকে বলেছিলেন, মাকবারায়ে কাসিমিতে আপনার জন্য কবরের জায়গা আমরা করে রেখেছি। তিনি যখন ত্বকের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, তোমরা তো আমার জন্য কবরের জায়গা রেখেছ, কিন্তু জেনে রাখো আমি তো চাই ইংরেজের সাথে লড়াই হবে। আমার ডাইন হাত কেটে এক জায়গায় পড়ে থাকবে, বাম হাত কেটে আরেক জায়গায় পড়ে থাকবে, আমার কেল্লা কেটে আরেক জায়গায় পড়ে থাকবে, আমার পাওগুলি দেহ বিচ্ছিন্ন হয়ে আরেক জায়গায় পড়ে থাকবে, সরায়া সিটে এইভাবে পড়ে থাকবে। আর আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে এইভাবে সরায়া সিটে উঠবো আর আল্লাহর দরবারে বলবো, তোমার দিনকে রক্ষা করার জন্য আমি নিজকে নিজে টুকরা টুকরা করে দিয়েছি।
হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এক জাগ ছাত্র তৈরি করেছেন। তার ছাত্র নজির পৃথিবীতে আজকে যত গ্রুপ বলেন যারা ইসলামের নাম নিয়ে বিভিন্নভাবে কাজ করে, তাদের কোনো ডিপার্টমেন্টে কোনো প্ল্যাটফর্মে তার একজনের কোনো নজির কেউ দেখাইতে পারবে না। তার ছাত্রদের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যিনি 1000-এর উপরে কিতাব রচনা করেছেন, তার ছাত্রদের মধ্যে মুহাদ্দিস আজম হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, যিনি একটা শব্দ একবার দেখলে আর শুনলে 40 বছর পর্যন্ত মুখস্থ থাকতেন। তার ছাত্রদের মধ্যে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ মুফতি বলা হয় মুফতি কাফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে মুজাহিদে বিল্লাত উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে হযরত জাফর আহমদ উসমানী শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্রদের মধ্যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। দিনকে রক্ষা করার জন্য নিজের জান মাল বাজি রেখে তারা যে কাজকর্ম করেছেন, আজকে সাজিয়ারা মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, সনদ যখন বর্ণনা করবে তখন ওই মাহমুদুল হাসান দেওবন্দি পর্যন্ত তার ছাত্রদের মাধ্যমে যে পৌঁছবে, মাহমুদুল হাসান দেওবন্দির থেকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছবে, কাসেম নানতুবির থেকে শাইখ আব্দুল গুনি পর্যন্ত পৌঁছবে, শাইখ আব্দুল গুনির থেকে শাইখ ইসহাক পর্যন্ত পৌঁছবে, শাইখ ইসহাক থেকে শাহ আব্দুল আজিজ পর্যন্ত পৌঁছবে, শাহ আব্দুল আজিজ থেকে শাহ অলিউল্লাহ পর্যন্ত বসবে। আমার বন্ধুগণ, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই দেশ 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। ইংরেজ লাঠি ডান্ডার বাড়ি খাইতে খাইতে এই দেশ থেকে ভাগার এবং চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সিদ্ধান্ত গ্রহণ করে দেশটাকে 2 ভাগে ভাগ করে দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের, পাকিস্তানের এবং হিন্দুস্তানের 2 ভাগে ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যেখানে মেজরিটি মুসলমান সেখানে হবে পাকিস্তান, আর যেখানে হবে মেজরিটি হিন্দু সেটার নাম হবে হিন্দুস্তান। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, 1947-এ দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমরা হয়েছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আমরা কেন হলাম? পাকিস্তানের অংশ কেন হলাম? জি, হিন্দু হওয়ার কারণে। কি হওয়ার কারণে? জোরে জোরে। কি হওয়ার কারণে? আমরা মুসলমান হওয়ার কারণে 1947 সনে আমরা পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান নাম ধারণ করেছিলাম, পাকিস্তানের অংশ হয়েছিলাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অবিচার করেছেন, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেছেন। পূর্ব পাকিস্তানে জিনিসপত্র তৈরি হয়, পশ্চিম পাকিস্তানে কম দামে বিক্রি হয়। আমার বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বেশি দামে বিক্রি হয়। আমার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের লোকজন ভালো চাকরি পায় না, ভালো উহুদা পায় না। তারা গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে কুক্ষিগত যখন করেছেন, জুলুম নির্যাতন যখন চালাইছেন, তখন 1971 সনে 7.5 কোটি বাঙালি একসাথে হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক নেতৃত্বে নয়, স্বাধীনতা যুদ্ধ একক কোনো দলের ক্রেডিট নয়। 7.5 কোটি বাঙালির ক্রেডিট। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতেছিলাম। এবার খুব ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন, আমরা 9 মাস যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে এই দেশটাকে স্বাধীন করে বাংলাদেশ করেছি। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে, যুদ্ধ করতেছে আজকে 70 বছর, কাশ্মীর কি স্বাধীন হইতে পারছে? বলেন বলেন বলেন। কাশ্মীর কি স্বাধীন হইতে পারছে? আজকে ত্রিপুরার দিকে তাকায় দেখেন, 40 বছর পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারে নাই। আসামের দিকে তাকায় দেখেন, 40 বছর স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হতে পারে নাই। আজকে মণিপুরের দিকে তাকায় দেখেন, 40 বছর যাবৎ আন্দোলন করে তারা স্বাধীন হতে পারে নাই। 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারল না। আর মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো আমরা মেজরিটি মুসলমান হিসাবে যখন পাকিস্তানের অংশ হয়েছিলাম। কথা আসতে বলবেন না, ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি কথা না কম মনে করবেন হে দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছে? বুঝাইতে পারতেছে?
আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1947-এ মেজরিটি মুসলমান হওয়ার কারণে। 1971 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তখন মেজরিটি মুসলমান হওয়ার কারণেই, যদি মেজরিটি মুসলমান হওয়ার কারণে পূর্ব পাকিস্তান না হতাম, পাকিস্তানের অংশ না হতাম, আমরাও 70 বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, দিন ইসলাম আমার নবী আমাদের কাছে রেখে গেছে আমানত। দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে সেই দিন, কমপ্লিট দিন আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছে। দিন ইসলামকে রক্ষা করার জন্যে যুগে যুগে আন্দোলন হয়েছে। আনার তলাই মাদ্রাসা কায়েম করেছেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই। আজকে গোটা বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে আপনাদের সামনে চোখে দেখে সাক্ষী দিতে চাই, আজকে দিন ইসলামের খুঁটিনাটি মাসলা মাসাইলের যাবতীয় সব কিছু নিয়ে অক্ষতভাবে দিন টিকে আছেন। আমেরিকা বলেন, কানাডায় বলেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, সব জায়গায় দিনের তালিম যেখানে হচ্ছে, দিনের যেখানে প্রসার হচ্ছে, দিনই যত কাজকর্ম হচ্ছে, সব জায়গায় যদি তাকান তাইলে শহীদ দিন একমাত্র উলামায়ে দেওবন্দরে রেখেছেন। শহীদ দিন একমাত্র উলামায়ে দেওবন্দরে রেখেছেন। এই জন্যে আমাদের পরিচয়টা খুব ভালো করে সুন্দরভাবে বুঝে নেবেন, এবং এই পরিচয় আমাদের দেখলেই মনে করবেন তাদের পরিচয় হলো এইটা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি, বলেন বলেন বলেন, কেমন না কইলে তারা দিও কোন। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি, হানাফি দেওবন্দি।